গতকালকে ওলটা রেখেছি, দেখো একদিন রেখেছি, তার মধ্যেই মানে সাইড দিকে এরকম পচা পচা ধরে গেছে, ফ্রিজে রাখিনি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো, আগের থেকে অনেকটা। একটু আবার ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, কিছু করার নেই। এখন ওয়েদারটা তো এরকম, বৃষ্টিতে ভিজতে হয়, বাইরে কল, উপরে ছাউনি নেই, সেই কারণে বৃষ্টির জলটা গায়ে লেগে গেলে না একটু অসুবিধা আছে। তো বন্ধুরা উঠে পড়েছি, উঠে সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে, আশিপাশি কাজ সেরে, নাইটি চেঞ্জ করে, মুখ টুক ধুয়ে নাইটি চেঞ্জ করে, তারপরে ঠাকুরকে ধূপ দিয়ে, দোকানে পরিষ্কার টস্কার করে ধূপ দিয়ে আর দোকানদারি করলাম, করে চা বানিয়ে খেলাম। মা এসেছিলো, মা আর আমি। তারপরে ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর এখন কাটবো হচ্ছে গিয়ে তোমার এই যে ওলকচু, কালকের 4 টুকরো মাছ রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, ওটা দিয়ে ওলকচু দিয়ে বেশ রান্না করবো মাখা মাখা করে। অনেক দিন ধরে এই ওলকচু ওলটা এত ভালো ছিল, কালকে তো তোমাদেরকে বললাম গতকাল যে ওলটা এত ভালো ছিল, এত ভালো ছিল, মানে তো 30 কেজি না 35 কেজি ওলটার ওয়েট ছিল, তাহলে বোঝো কত বড় হবে। আর এই সাদা ওল খেতে ভীষণ ভালো। লাল ওলগুলো যেগুলো দেখবে সবজিওয়ালারা বা বাজারে কাটে লাল থাকে, সেইগুলো নেবে না, সেগুলো হচ্ছে গিয়ে তোমার সেদ্ধ হবে না, বুঝেছো? আর যেগুলো দেখবে একদম সাদা ধপধপ ধপধপ করছে, সেগুলো সেদ্ধ হয়, সুন্দর মোমের মতন গলে যায়। তো এই ওলকচু দিয়ে রান্না করব ট্যাংরা মাছের ঝোল আর ট্যাংরা মাছের। আর কি ভাজাভুজি করবো দেখি, এটা কিছু তো করতে হবে, ঠিক আছে। দেখো না নিয়েছি ওলটা সাইড দিয়ে কতটা, মানে কি বলবো, উনি মনে হয় এরকমই আমাকে দেখে দিয়েছে, আমি তো খেয়াল করিনি। প্লাস্টিকের মধ্যে ছিল, অর্ধেকটাই ফেলে দিতে হচ্ছে। 80 টাকা কিলো ওলকচুর, এখন কত দাম, গাটি ওলকচু। সে যাই হোক, যতই দাম হোক খেতে তো হবে, তাই না? নতুন সবজি উঠলে তখন খেতে ইচ্ছা করে। দেখেছো কাটার আগে ঘজঘজ ঘজঘজ করে আওয়াজ হচ্ছে, এই দেখো পুরো সাদা ওলটা, ঠিক আছে। আর এই ওলকচুর সাথে বড় বড় বাগদা চিংড়ি বা ছোট চিংড়ি দিয়েও করলে ভীষণ ভালো লাগে খেতে, তোমার এক তরকারিতে খাওয়া হয়ে যাবে। এই সাইডটা পুরো ভালো আছে, ওই সাইডটাই মানে দাগ দাগ হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা এই যে ওলটাকে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপর ওলটাকে ভেজে নিলাম। তারপরে এই কাঁচা লঙ্কা একটু দিলাম, মানে টুকরো করে 4-5টা, একটু রসুন কুচি দিলাম, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর টমেটোর সস, এই হচ্ছে মশলা, ঠিক আছে। চলো এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিই। আর শুনতে পাচ্ছ আমার মিনি মাথা খারাপ করে দিচ্ছে খাবে বলে, তরকারিটা না বসিয়ে ওকে আমি দিতেও পারছি না, জানো তো। চলো ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে মাছগুলো দিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই তো বন্ধুরা হয়ে গেছে মাছের ঝোল, আর একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, এই যে, ঠিক আছে। চলো বেশি দেবো না, দিলে আবার গন্ধ বেরাবে। আর ওলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিই। তোর কথা কান্দিস না পাগল। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর আমি ওই শুধু মাছের ঝোল আর ভাত করে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম। আর এখন যাচ্ছি মাল আনতে, কারণ হচ্ছে আজকে মেয়ে গাড়ি নিয়ে গেছে, কিন্তু ওখান থেকে আবার গাড়ির দিদির ছেলে নিয়ে যাবে লোকনাথে, ওরা লোকনাথে যাবে, ওই কারণে আজকে মাল আনা হবে না। এবার কালকে ওরা সকালে আসবে, কালকে সকালে আসলে মেয়ে গাড়ি নিয়ে যাবে কালকে কাজে, সেই রাত্রিবেলা মাল আনবে, তাহলে এই দুদিনের যে মালটা সেটা আমার জমে যাবে। এবার আমার তো রোজের মাল রোজ আনতে হয়। তো মেয়েকে বললাম, ছোটো মেয়েকে বললাম যে তুই যাবি সাইকেল নিয়ে, বলছে মা আমি যাবো না, তুমি যাও। তো বড় মেয়েও তো মাল আনতে পারবে না গাড়ি না থাকলে, তো ওই জন্য ভাবলাম যে আমিই যাই, মাল না আনলে তো আমার রোজের মাল রোজ লাগে, আনতে হয়। তো সেই জন্য এক তরকারি ভাত করে নিলাম, নিয়ে এসে আর যেটুক যা আছে ভাজাভুজি করব আর সংসারের কাজকর্ম করবো, আগে মালটা নিয়ে আসি, ঠিক আছে। তো এই তো। আর আজকে হচ্ছে
কত তারিখ দিয়ে, যাই হোক কত তারিখ আমার মনে নেই আজকে ঠিক। যাই হোক আজকের একটা খবর দেখলাম, এত ভালো লাগলো খবরটা দেখে, আরজি করের কাণ্ডটা নিয়ে, ঘটনাটা নিয়ে। মানে কি বলবো, এত ভালো লাগছে। মানে প্রত্যেকটা মানুষ একই কথা বলছে, আমরা বিচার চাই, বিচার চাই। তো যারা এর সাথে যুক্ত বা যারা করেছে সবাই জানি ঠিকঠাক মতন এদের জানি বিচার হয়, কেননা বিচার মানে যারা চাচ্ছে তারা জানি পায়। কেননা এই যে ঘটনা এরা ঘটিয়েছে, মানে কি বলবো, এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছুই হয় না। আমি তো একটা সাধারণ মানুষ বা মেয়ে হয়ে বলছি, খুবই কষ্টকর। মানে আমি যেদিন দেখেছি আমার তো দু চোখের জল অঝরে চলে গেছে, এখনও দেখলে আমি কাঁদি। খুব কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে। তো যাই হোক, তার বাবা মা জানি মানে ভালোভাবে বিচারটা পায়, এটাই সবার কাছেই। আর খবর দেখছি ভীষণ ভালো লাগছে, কেউ যেন থেমে না থাকে, এইভাবে যেন বিচার চালিয়ে যায়। আর অনেকে মনে করেছে যে এই কত এরকম হয়েছে আর হবে না, কিন্তু এটা যারা ভাবে তারা ভুল। সবাই সেটা নয় হয়েছে, সবাই একসাথে পথে নেমে দেখি না কি হয় বিচারটা, ঠিক আছে? তো এরকম জানি আর না হয়। সবারই ঘরে তো বোন আছে, মা আছে, আমরাও তো মেয়ের সন্তান, বলো। রাস্তাঘাটে যদি এরকম যদি দিনের পর দিন হয়, তাহলে কি করে কি হবে? যাই হোক, খবরে দেখলাম ভীষণই ভালো লাগছে। তো এর যেন বিচার ঠিকঠাক মতন হয়, এটাই আমরা চাই, ঠিক আছে? তো যাই হোক, চলো বন্ধুরা, এই যে আমি রেডি হয়েছি, আর কাল তো জন্মাষ্টমী, দেখি সকালটা কীরকম কী কাটে, ঠিক আছে? তারপর তোমাদের জানাবো। চলো, এখন বাজে 12টা, এই সরি 12টা বলি কেন, 1টা 10। এই মাল নিয়ে আসলাম, আর এই যে সব মাল আমি বের করিনি এখনো, ব্যাগে রয়েছে। এই যে এই তেল অনেক কিছু এনেছি, সেগুলো, তারপরে চাল 1 বস্তা, তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো, রেখে তারপরে হচ্ছে গিয়ে সবজি তো কিছু পেলাম না আসার সময়। তো ভাবলাম যে একটু কিছু ভাজা ভাজা করলে হয়ে যাবে, মাছের ঝোল তো করেছি, আর একটু কিছু ভাজা ভাজা করলে হয়ে যাবে। তো চলো আমি এগুলো ঝটপট করে গুছিয়ে গেছি, নিয়ে তারপরে টোটাল যা কাজকর্ম আসে ঝপাঝপ করবো, ঠিক আছে? মেয়েটাকে কতবার বললাম যে জামা কাপড়গুলো একটু ধুয়ে দে, আমি মাল নিয়ে এসে তুই একটু ধুয়ে দে। বলছে তুমি ধুলে ভালো পরিষ্কার হবে। ব্রাশ দিয়ে পায়ের কাছে ডুলে ধুলাম, স্কুলের ড্রেস। এই সকাল থেকে মেঘলা ওয়েদার করে আছে, একটু জামা কাপড় শুকাতে পারলাম না। এই জল ঝরে গেলে সব নিয়ে পাখার তলায় ঢিপ দিতে হবে। চল এগুলো মেলে দিয়ে আসি। আর আমার মিনি জ্বালিয়ে খাচ্ছে, সকালবেলা ভাত দিচ্ছে আবার জ্বালাচ্ছে। এই যে বাথরুম ধুয়ে নিলাম, বাইরে মেয়ে ঘুম করছে, বুঝছো? তো বন্ধুরা, এখন বাজে 2টো, আর সমস্ত কাজ বাজ সেরে নিলাম, স্নান হয়নি। আর এবার এই যে জল ভরে নিলাম, এই দেখো বোতলে সব জল টল ভরে নিয়ে রাখলাম, ফ্রিজে এখনও রাখিনি, পরে রাখবো। আর এখন আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর ঠাকুর দেবো, ঠিক আছে? চলো, এক জায়গা দিয়ে এসে আবার সংসারের কাজ হাঁপিয়ে যেতে হয় করতে করতে। সমস্ত কাজ বাজ সেরে ঠাকুর দিয়ে নিলাম, দিয়ে আর সকালবেলা তো বললাম যে শুধু মাছের ঝোল করেছিলাম, তো এখন আবার একটু গোল গোল করে আলু কেটেছি আর ওই মাছের ঝোল দিয়েছি, ঠিক আছে? তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। গোল গোল করে আলু কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, 2টো না 3টে, আর হচ্ছে এই যে মাছের ঝোল, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি, মেয়ের খাওয়া হয়ে গেছে। ফুচকাওয়ালা যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, একটুখানি ফুচকা নিলাম। খুব ভালো মাখে। ঝাল। সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখিয়েছি, তোমাদের দাদাভাই এলো, তাকে খেতে দিলাম। সে আবার এসে বলছে আজকে আমার গাটা গরম গরম লাগছে, শরীরটা খারাপ লাগছে। আসলে বৃষ্টিতে ভেজা হয়, তো সেই কারণে শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে? তো চলো, মেয়েকে বললাম একটু চা বানিয়ে দিতে, ওই যে বসে আছে দেখো। এই একদম
আমাকে একটু চা বানিয়ে দিল, আমি চা খাচ্ছি। আর আমাদের পাড়া থেকে সবাই যাচ্ছে লোকনাথে। আমরাও 2-3 বছর গেছি গাড়িতে করে, কিন্তু এখন আর ইচ্ছা করে না যেতে। তারপর আবার কালকে জন্মাষ্টমী আছে, ঠিক আছে, ওই কারণে 2-3টে গাড়ি করছে, সবাই যাচ্ছে। কি ভালো লাগে, আমরা এরকম যেতাম, হেবি ভালো লাগতো। কিন্তু আমি হাঁটতে পারি না। ওই কি বলে শেওড়াফুলি না কি ওই জায়গাটার নাম, ওখান থেকে অনেকটা হেঁটে যেতে হয়। ওই জায়গাটার নাম কি জানি, ভুলে গেছি। বন্ধুরা এখন বাজে 9:45 আর আমি এখন রান্নার দিকে যাব। রান্না করব রুটি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, আসলে একটু গাটা গরম গরম হয়েছে, ওই জন্য বলছে রুটি করো। রুটি করবো আর এই কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি করব, ঠিক আছে। আরে মেরো না ওরে, কি তো ওই কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে রুটি, রাতের খাওয়া দাওয়া, ঠিক আছে। আর কালকে তো হচ্ছে জন্মাষ্টমী, সকালবেলা নিরামিষ রান্না করব, ঠিক আছে। তো চলো। তো ওই সঙ্গীতা লোকনাথে গেল, জানি। আর এখন দোকান বন্ধ করবো। দোকানের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, কেন ওই সব দোকান সব লোকনাথে গেল, এটা ওটা নিয়েছে, সব ছড়ানো ছিটানো। তারপরে মাল নিলাম, সমস্ত কিছু ছড়ানো রয়েছে, এখন আর গুছাতে পারছি না। মেয়েকে খেতে দেবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, দিয়ে তারপরে এগুলো থাক, সকালবেলা গুছাবো। কালকে আবার জন্মাষ্টমীর পুজো আছে, তোমাদের দাদাভাই বাড়ি আছে, আস্তে আস্তে গুছাবে এখানে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। বন্ধুরা এই যে রান্না বান্না করেছি, হচ্ছে গিয়ে আলুর তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ সুন্দর মাখা মাখা। আর এই হচ্ছে রুটি, ঠিক আছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি ময়দার আটার রুটি, আর আমার জন্য গমের আটারই। দেখো এই যে এটা হচ্ছে গমের আটার রুটি, আমি গমের আটা খাবো, তোমাদের দাদাভাই খাবে ময়দার আটা, ঠিক আছে। তো চলো খেতে দিয়ে দেবো এখন। সবাই লোকনাথে যাচ্ছে, আমার যেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী, কিছু করার নেই। বাবুর জন্য পায়েস ফায়েস করতে হবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, দিতে হবে তাকে, ঠিক আছে। তো চলো বন্ধুরা। ও আর একটা জিনিস তোমাদেরকে সে দেখাবো, ভুলে গেল। এক সেকেন্ড, কোথায় রাখলাম আমি? ও, আমার গোপুর 2 মাসি, বড় মাসি আর সেজো মাসি দুজনে জামা দিয়ে গেছে দুটো। এই ছোটটা তোমাদের আগের দিন করে দেখিয়েছি, আর এই বড়টা আমার বড় দিদি আজকে দিয়ে গেছে, ঠিক আছে। তো এবছর আমি আর জামা কিনবো না, ঠিক আছে। তো এই দুটো জামা দিয়েই ওর হয়ে যাবে। বড়টা তো অনেক বড় হয়ে যাবে, ছোটটা ঠিক হবে। তবু দিদি দিয়েছে, ঠিক আছে। তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি, করলাম না করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বলুন সবাইকে টাটা। আর আমার মিনি তখন থেকে ডেকেই যাচ্ছে, ওখানে খাবে, খেতে দেবো ওকে, ঠিক আছে। চলো সবাইকে টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।